হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব 2025 সালের অ্যানাকোন্ডা মুভিটি। তো চলুন আর সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি অ্যানাকোন্ডা মুভিটি আমি দেখে ফেললাম এবং কেমন লাগলো সেটাই আপনাদের জানাবো। তো এই যে অ্যানাকোন্ডা মুভিটা রয়েছে, এটা 1997 সালের যে অ্যানাকোন্ডা মুভিটা ছিল সেটা তো একটা কাল্ট ক্লাস এপিক মুভি ছিল। যতবার দেয় আমি টিভিতে দেখি এবং টিভিতে আগেও দেখতাম। তো এখন যত টিভি দেখা তো কমে গেছে, তো এখন দেখা হয় না। বাট সেই মুভিটা তো একটা দারুণ মুভি ছিল। এবং এই যে মুভিটা রয়েছে 2025 সালে যেটাই বেরিয়েছে 25 তারিখে, তো সেই এই মুভিটির মেটা রিবুট বলা হচ্ছে। এবং এটি একটি যেই জনরায় ফেলা হয়েছে মুভিটিকে, হরার অ্যাকশন কমেডি বলা হচ্ছে, যেহেতু একটু হরার এলিমেন্ট রয়েছে এর ভেতরে। তো সিনেমাটি কেমন লাগলো? তো সত্যি কথা বলতে ঠিকঠাক, সিনেমাটি আমার ঠিকঠাক লেগেছে। এর কারণও রয়েছে, কারণগুলো বলছি, তার আগে আমি অন্য কিছু বলিনি। তো এই মুভিটি ডিরেক্ট করছেন টম গর্মিকান, এবং এখানে আমরা জ্যাক ব্ল্যাক এবং পল রুডকে দেখতে পাবো। তো দুইজনেই বেশ ভালো অ্যাক্টর, তারা সিরিয়াস অ্যাক্টিং এবং কমেডি অ্যাক্টিং দুটোই ভালো করতে পারে। যেহেতু এটা কমেডি হরর অ্যাকশন মুভি বলা হচ্ছে, তো সেই কারণে এই দুজন অ্যাক্টরকে নেওয়া হয়েছে, কারণ এরা দুজন কমেডি বেশ ভালো করতে পারেন, কমেডি টাইমিংও ভালো। আপনারা দুজনকেই চেনেন, একজনকে জুমানজি সিনেমায় দেখেছেন এবং আরেকজনকে অ্যান্টম্যানের রোলেও দেখেছেন। তো এই যে সিনেমাটা রয়েছে না, এই সিনেমাটা যে 1997 সালের যে সিনেমাটি ছিল, সেই সিনেমাটির যে ঐতিহ্য আমার মনে হয় একটু নষ্ট করে ফেলেছে। কারণ হচ্ছে ওই সিনেমাটা একটা সিরিয়াস মোডের সিনেমা ছিল, এবং এই যে সিরিয়াস মোডের সিনেমাগুলো থাকে তাদেরকে যখন রিবুট করে এই যে কমেডি বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া হয়, আমার মনে হয় খুব একটা আমার জমলো না। মানে মজা দেবে, বাট সেই লেভেলের না যে একটা অ্যানাকোন্ডা, যে একটা ভয় ছিল যে আসবে, খাবে সবাইকে, অ্যাকশন হবে, সেই ধরনের যে একটা ভয়, সেই ভয়টা এই মুভিতে আমরা আমি পেলাম না। আপনারা দেখলে বলবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো আমার একটা ঠিকঠাক মুভি লেগেছে। আপনারা যদি ভাবেন যে দেখতেও পারেন, যদি ভাবেন ছেড়ে দিতে পারেন, কারণ খুবই আহামরি বা সেই লেভেলের লাগেনি। কারণ এই যে কমেডি জিনিসটা এখানে ভরে দেওয়া হয়েছে সেটা খুবই হতাশাজনক। তো যাই হোক, আমরা দেখতে পাই 4 বন্ধু, তারা শুটিং করতে যাবে। তো সেই শুটিং করা নিয়ে যে তারা অ্যানাকোন্ডার মুখে পড়ে এবং কি তাদের সঙ্গে ঘটে, তো সেই গল্প নিয়েই এই মুভিটি চলবে। এবং শেষ মুহূর্তে আমরা জানি যে যা হয়, অ্যানাকোন্ডাকে কি করে মারে, যে প্রতিটা অ্যানাকোন্ডা মুভিতে আমরা তাই দেখতে পাই যে কি করে মারে, সেই নিয়েই চলবে। তো ঠিকঠাক একটা টাইম পাস মুভি আমার কাছে এটা লেগেছে। তো আপনাদের মতামত আপনারা জানান, আপনাদের কেমন লাগলো। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।